বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো গাইস আমি ব্যাগ নিয়ে এখন যাচ্ছি গাড়িতে, তো গাড়ির মধ্যে সব লোড করে বসে পড়লাম। তো গাড়ি ছেড়েও দিল ইতিমধ্যে। তো গাইস তারপরে দেখো যেতে যেতে এমনই একটা জঙ্গল পড়েছিল, এই জঙ্গলটাতে বাঘ, হরিণ, হাতি সব রকমের পশু পাখি থাকে, বাট আমরা কিছু দেখতে পাইনি। অনেক ভয়ে ভয়ে যাচ্ছিলাম। তারপরে গাইস দেখো আকাশ, সামনে থেকে আমি আকাশ দেখছিলাম, ছাগলও যাচ্ছিল। দেন আকাশটা এতই সামনে ছিল যে আমি যেন হাত দিয়ে ছুঁয়ে দিতাম। বন্ধুরা এটা ছিল উত্তরাখণ্ডের শহর। শহরটা খুব সুন্দর, পাহাড়ের মধ্যে দিয়ে একটা সুন্দর শহর। তো গাইস দেখো আমরা এত মানে ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম, কারণ আমরা যেই পজিশান দিয়ে যাচ্ছিলাম একেবারে পাহাড়ের গা দিয়ে যাচ্ছিলাম। ড্রাইভারটা খুব সতর্কভাবে গাড়ি চালাচ্ছিল, খুব সুন্দর গাড়ি চালাচ্ছিল। তারপর একটা জায়গায় দাঁড়ালাম, ল্যান্ড করলাম। তো লোকেশানটা দেখো পাহাড়ে পাহাড়ে ভর্তি, আমি একটু বলে দিলাম লাইক করবে। তো দেখো উফ, কি সুন্দর নাজারা হে, স্বপ্নও কা শহর হে। তারপরে গাইস দেখো আর একটা দেখো, এই জায়গাটা করে দেখো এতটা সুন্দর লেগেছিল। দেন এখানে এত জ্যাম কিসের ছিল, তো সামনে গিয়ে জানতে পারলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাইস একটা গাড়ি উল্টে গেছিলো। তো মহাদেবের নামে কারোর কোনো ক্ষতি হয়নি, গাড়িটা উল্টে গেছে। গাইস তোমরা দেখো গাড়িটা, দেখো গাড়িটার অবস্থা দেখো, দেখো পুরো উল্টে গেছে। কিন্তু যে ফ্যামিলি ছিল, কিন্তু ড্রাইভার বলো প্যাসেঞ্জার বলো মানে যারা পেছনে বসেছিল তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি। তারপর এই যে দেখো এটা হচ্ছে ছিল আমাদের যমুনা নদী, আমরা যাচ্ছি যমুনা যাত্রী। তো গাইস আমরা একটা জায়গায় স্টে করার জন্য গেলাম, এখানে একটা ধাবা ছিল, এখানে একটু বন্ধুরা এখানে ঠান্ডার পরিমাণ এতটাই ছিল যে আমি টুপি আর সোয়েটার পরে নিলাম। পরে নেওয়ার পর একটু ডিনার করে নেওয়ার পর আমি ফুকুস করে গুড নাইট হয়ে গেলাম। আগের ভিডিওতে তোমার সাধু বাবা ব্যান মেরে দিচ্ছিল, ঠিক আছে, এখন আমি তোমার ব্যান মেরে দিই। তো বন্ধুরা ফাইনালি সকাল হয়ে গেল। সকালে যাওয়ার পর আমি হাতে বেরাসি নিয়ে বেরিয়ে পড়লাম যমুনা নদীর তীরে। এখানে দেখো এটা অ্যাকচুয়ালি ঝর্ণা, ঠিক আছে, সেই কত উঁচু থেকে জলটা আসছে, তোমাদেরকে আমি দেখাবো, সব কিছুই দেখাবো। তার আগে আমি গাইস মুখটাকে একটু ধুয়ে নিলাম, স্নান হয়ে গেছিলো, ঠিক আছে। মুখটাকে একটু ধুয়ে নেওয়ার পর একটু মাথায় গঙ্গার জলটা আই মিন যমুনার জলটা আমি মাথায় ছড়িয়ে নিলাম। তারপরে এখানে একটা ভাই দাঁড়িয়ে ছিল, একটু লোকেশনটা দেখে নাও। তারপরে এই যে ভাইটাকে আমি বললাম যে কত দূর, বললো আগে যাও। তো আমি আগে এখান থেকে যাবো তো भैया ফাইনালি एक बार बोलिए कितने किलोमीटर बोलिए। 6 जाना 6 आना 12। अच्छा 6 जाना 6 आना, मतलब 12 किलोमीटर ऊपर हम अब জায়গা मतलब 12 কিলোমিটার উপরে আজকে আমি যাচ্ছি। আমি একটুতেই হাঁপিয়ে গেছি। ওহ, তো গাইস দেখো আর উপরে নাকি আইস জমে আছে। চলো সব কিছু দেখাবো সবাইকে। ওপরে চড়ার জন্য গাধা ছিল, কিন্তু আমার কাছে পয়সা ছিল না, সেক্ষেত্রে আমি হেঁটে হেঁটেই তো যাব। গাইস তার থেকে বড় কথা বলতে গাধাগুলোকে মেরে মেরে উপরে ওঠাচ্ছিল, তো ওটা দেখে আমার আরোই মায়া লেগে গেছে। আর তো কোনোদিনও যদি আমি আসি, আমি কখনোই গাধার পিঠে চাপবো না। এই দেখো গাইস, এইখান থেকে দেখো যমুনা নদীর জলটা কি সুন্দর যাচ্ছে। ফাইনালি যমুনা মায়ের গেটের সামনে আমি চলে এলাম। তো মায়ের গেটের সামনে আসার আগে আমি একটুখানি করে একটু দেখিয়ে দিলাম লোকেশানটা, পাহাড় এখান থেকে খুব সুন্দর খুব সুন্দর। তারপরে গাইস যেতে যেতে দেখা হয়ে গেছিলো আমাদের বন্ধুদের সাথে। তো বন্ধুরা ব্যাগটা নিয়ে উঁচুতে উঠতে একটু কষ্ট হচ্ছিলো। দেন আমি কি বললাম, আমাকে দিয়ে দাও, আমার কোনো চাপ নেই। আমি গাইস এরকম নিতে নিতে ভিডিও করতে করতে গেলাম। তারপরে একটুখানি লোকেশানটা দেখাতে বলছিলাম, যে একটা ভাই ক্যামেরা ধরেছিল, খুব সুন্দর ক্যামেরা ধরেছিল, খুব সুন্দর ভিউ দিচ্ছিল। দেন আমি ফরমার মেরে বললাম আসো। তারপরে এখান থেকে গাইস দেখো কতটা উঁচুতে আমি আছি, মিনিমাম যমুনা মায়ের মন্দির নিচে থেকে 10,000 ফুট। ও মাই গড, ঠিক আছে, কোনো চাপ নেই, এখনও 3 কিলোমিটার বাকি। তো গাইস আমি উঠছি, আমি না ফাইনালি একাই উঠে গেছি, ঠিক আছে। তো ওরা অনেক নিচে ছিল, ঠিক আছে। আর মন্দির দেখো সেই দূরে দেখা যাচ্ছে। আর গাইস আমার না গলাটা শুকিয়ে গেছিলো, কী করবো, ঝর্নার জল পড়ছিল, সেক্ষেত্রে আমি একটু গলাটাকে এক চুমুক জলে টুকটুক করে চকচক করে ভিজিয়ে নিলাম। তো এবার শান্তি হলো। তারপর আমার এতই ফাস্ট এনার্জি বেড়ে গেছিলো, আমি উঁচুতে চলে গিয়ে একা একাই হাসছি, একা একাই চলে গেছি, ওরা অনেক নিচুতে ছিল। আর একা একাই আস্তে আস্তে একটা মন্দির দেখতে পেলাম, তো সেখানে একটু প্রার্থনা করে নিলাম। তারপরে এখানে ঝাঁট দিচ্ছিল কতগুলো লোক, এখানকার লোক, ওদের থেকে একটা বিড়ি চেয়ে খেলাম, তো ওরা দুটো বিড়ি দিল। তো আমি খুব থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি, মানে লোকগুলো খুবই ভালো। তো এখানে দেখো গাইস মায়ের মতো কাউকে একটা নিয়ে আছে, জানি না এটা এনার মা কি না, কিন্তু যমুনা মায়ের কাছে নিয়ে আছে কোনো একটা বৃদ্ধ মাকে। এর থেকে বড় কিছু চোখের সামনে দেখা আমি আর বলতেই পারবো না। এই সেই দূর
দূর থেকে লোকেশনটা দেখাচ্ছিলাম, এখান থেকে ঝর্ণার জল পড়ছে, ওখান থেকে ঝর্ণার জল পড়ছে। তো ফাইনালি গাইস ঝর্ণা দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে চলে এলাম যমুনা মায়ের মন্দিরের সামনে। তো গাইস দেখো আমি ভেতরে যাচ্ছি এখান থেকে একটা ঘন্টা বাজিয়ে দিলাম টাং টাং করে। ঘন্টা বাজাবার পর এখানে মাকে একটু দর্শন দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে উষ্ণতা মানে এখানে সবসময় 12 মাস জল গরম থাকে, ঠিক আছে। দেন এইখান থেকে আমি যেখানটা করে জায়গাটায় আছি, দেন ওই জায়গাটা হচ্ছে মায়ের তপস্যা স্থান। তো এই যে গাইস দেখো, এটা হচ্ছে মায়ের তপস্যা স্থান। তো এত সুন্দর আর গাইস আমি যেখানটা করে ছিলাম ওখানে গাইস আমি মেঘ ধরে নিচ্ছিলাম হাতে করে, ঠিক আছে। আর কি বলবো তোমাদেরকে, আমি এরকম স্বপ্নেও ভুলবো না। তো গাইস দেখো মেঘ আমাদের কত কাছে চলে আসে। তারপর আমি একটুখানি লুকিয়ে গিয়ে মায়ের মানে কি এখানে ক্যামেরা করা বন্ধ ছিল, ক্যামেরা করা বারণ ছিল। দেন আমি এখানে যা করে লুকিয়ে মাকে একটুখানি দেখিয়ে দিলাম, মন থেকে একটু প্রার্থনা করে নিলাম যে আমাকে ভালো রেখো, দুনিয়ার সকল মানুষকে ভালো রেখো, আর দুনিয়ার সকল মানুষ অসুস্থ থেকে যেন সুস্থ থাকে। তারপরে গাইস দেখছি হঠাৎ করে আকাশ থেকে দেখছি বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। বৃষ্টিটা মানে কি বলবো তোমাকে, আমি মানে হাতে করে ধরে নিচ্ছিলাম, মানে বৃষ্টি যেরকম আমরা যখন আমাদের ওখানে থাকি নর্মালি বৃষ্টি যে আমি ধরে নিচ্ছি এরকম ব্যাপার, বুঝতে পারছো, যেখান থেকে পড়ছে সেখান থেকে আমি ধরে নিয়েছি। তো গাইস ফাইনালি আমি রেনকোট পরে নিয়েছি, এত জোরে বৃষ্টি পড়ছিল, মৌসমটা এত সুন্দর ছিল। ফেনকোট পরে তারপর আমি রওনা দিলাম, বেরিয়ে গেলাম নিজের রুমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আবার নেক্সট ভিডিওর সময় দেখা হচ্ছে, টাটা।